ইলিশ মাছের ভাপা তো আপনারা প্রত্যেকেই করেন, আর সেই রেসিপিটা নিশ্চয়ই খুব ভালোই হয়। তবে আমি যেভাবে ইলিশ মাছের ভাপার রেসিপিটা করে থাকি সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ড্রিম রেলিশের পক্ষ থেকে জানাই আপনাদের সাদর আমন্ত্রণ। আর আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছের ভাপা। ইলিশ ভাপা করার জন্য এখানে ইলিশ মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে এই ইলিশ মাছগুলো কিন্তু আমি ম্যারিনেট করব না। ইলিশ ভাপা করার জন্য যে পেস্টটা লাগবে, চলুন সেই পেস্টটা এখানে বানিয়ে নিই। সেজন্য একটা বাটির মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ কালো সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে। এবার অল্প করে একটু জল দিয়ে এই 2 রকমের সর্ষে প্রায় 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। আর 15 মিনিট পর সর্ষে থেকে সব জল ফেলে সর্ষেটা নিয়ে নেব একটা মিক্সিং জারের মধ্যে। এইভাবে সর্ষেটা ভিজিয়ে রেখে যদি পেস্ট করা যায়, সর্ষের যে তেতো ভাবটা থাকে সেটা আর থাকবে না। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আর সর্ষের পেস্টটা করে প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, বড় চামচে 2 চামচ দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটা কিন্তু ফেটিয়েই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এখানে প্রায় 100 মিলি তেল আমি দিয়ে দিলাম। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে সমস্ত মশলা মিশিয়ে নিচ্ছি। এদিকে মাছগুলো স্টিম করার জন্য একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। সর্ষের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেই মিশ্রণ থেকে অল্প করে একটু ঢেলে দিচ্ছি এই টিফিন বক্সের মধ্যে। আর ভালো করে স্প্রেড করে দিচ্ছি মশলাটা। আর ভালো করে স্প্রেড করা হয়ে গেলে যে মাছগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি যে মশলাটুকু আছে সেই মশলাটা এইভাবে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর মশলাটা যখন সবটা দেওয়া হয়ে যাবে তখন মাছের সাথে একবার এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল। এবার চাপা দিয়ে মাছগুলো স্টিম করে নেব। সেই জন্য একটা কড়াইয়ের মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর জলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন টিফিন বক্সটা আস্তে করে এইভাবে বসিয়ে দিচ্ছি। তবে জলটা এমনভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের গায়ের সাথে জলটা লেগে থাকে। আবার খুব বেশি জল দিয়ে দিলে কিন্তু যখন জলটা ফুটবে তখন টিফিন বক্সের মধ্যে জলটা ঢুকেও যেতে পারে। এবার ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট স্টিম করে নেব। আর 15 মিনিট পর ঢাকাটা খুলে সাবধানে টিফিন বক্সটা নিচে নামিয়ে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি ইলিশ ভাপা। গরম ভাতের সাথে যদি এরকম ইলিশ ভাপা পাওয়া যায় তাহলে আশা করি আর কিছুই লাগবে না। আশা করি আজকের পুরো ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন এপিসোডে নতুন একটা ভিডিও নিয়ে।